তো বন্ধুরা এখানে দেখো সকাল সকাল মেয়ে মুখ ধুচ্ছে, আর ওদিকে দেখতেই পাচ্ছ মাছ নিয়েছি। এই যে পাড়ায় মাছ এসছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে তো মাছ নিয়ে নিয়েছি। আর এখনও ধোয়া হয়নি, মাছটা ধোবো। আর মেয়ে তাড়াতাড়ি উঠেছে কারণ ও বেরোবে, ওই জন্য কম্পিউটার আছে, ওর ক্লাস আছে, তো সেই কারণে। আর এদিকে দেখো আমি এগুলো কাচার জন্য বার করেছি, যেগুলো কালকের পরে বাইরে বেরিয়েছিলাম। আর বালতির মধ্যে জল আছে, অতটা জল লাগবে না, তো ফেলে দেবো। আর বৃষ্টিও পড়ছিল, সেই জন্য দোনমনো করে মানে কাচার জন্য আগে ভেজাইনি। আর আমার বাদবাকি সব কাজ ছাড়া হয়ে গেছে, তো এগুলো ভিজিয়ে দেবো এখন গিয়ে স্নান করে আসবো এগুলো কেচে নিয়ে। বাইরে মেঘ করেও আছে, জানি না কী হবে, বৃষ্টি হবে হয়তো, ঝিরিঝিরি পড়ছিল সকাল থেকে। আর এদিকে দেখো এর মুখ ধোয়া হয়ে গেছে। বন্ধুরা দেখতে পেলে আমি মুখ ধুচ্ছিলাম। আর গুড মর্নিং সবাইকে। তো আজকের ইন্ট্রোটা আমি এখান থেকেই দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠে গিয়েছে, মুডটা ঠিকঠাক আছে, কারণ কাল কেনাকাটা করে আসলে সব বাচ্চাদেরই দেখবে, মানে সব বাচ্চা কেন সবারই ভালো লাগে, তো আমারও মুডটা সেই রকমই আছে। আর এখন 7:30 বাজে, আর আমি কম্পিউটারে যাব, মা তো বলেই দিয়েছে, তো আরোই ওই কারণে উঠে পড়েছি। আর চলো, আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন রেডি হতে হবে, তারপরে কম্পিউটারে যাব। তো কম্পিউটারে মাঝে যদি পারি তোমাদের সাথে শেয়ার করব কোন জায়গায় যাই, সিচন্দাই যাই। আর আমাদের কম্পিউটার সেটটা একটু খ্যাকে আছে, ওই জন্য ভালো লাগে না ভিডিও করতে। তো চলো, তাও চেষ্টা করব। আর মা তো এপারে অনেক কাছাকাছি আছে। তো চলো ও রেডি হোক আর আমি এগুলো ভিজিয়ে নিই। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আজকের আমার কম্পিউটার রুমটা শেয়ার করব। তো এই দেখো, ফার্স্টে আমারটা দেখে নিলে, আমি আজকে স্যার অ্যানিমেশন শিখিয়েছে তাই আমিও করেছি, ওটা ছিল আমারটা। আর এই হলো আর একটা বন্ধু, এ মানে গুলি করে বাঘকে মারার চেষ্টা করছে, আর আমি তীর মেরে বাঘকে মারার চেষ্টা করছিলাম। তো এই দুটো তো সুন্দর মোটামুটি হয়েছে। তো আর একটা ফ্রেন্ড যা করেছে, যেটা দেখে তোমাদেরও হাসি পাবে, সেরকম সবার পেয়েছিল। তো দেখতে পাচ্ছি এ যেন বাঘের গায়ে পিন ফোটানোর চেষ্টা করছে, এরকম একটা অ্যানিমেশন করেছে। তো সবাই হেসে ফেলেছিল। আর এই ছিল আমাদের কম্পিউটার রুম, তোমাদের ঘুরে দেখালাম। তো চলো দেখতে থাকো তোমরা। দেখো এখন একদম রোদ ঝলমল করছে, আর জামা কাপড় কেচে দিয়েছি, বাইরেও দেওয়া আছে কিছু, আর এখানে দিয়েছি কিছু। তো অনেকক্ষণ দিয়েছি, তো প্রায় শুকিয়েই এসছে, মানে আধ শুকনো হয়ে গেছে। শাড়িটা সিনথেটিক বলে এটা পুরোটাই শুকিয়ে গেছে, কিন্তু এগুলো মোটা তো এগুলো ভিজে আছে। আর পুজোটাও করে নিয়েছি, এই যে পুজো হয়ে গেছে। আর ঠাকুরঘরের ভেতরে অন্ধকার, লাইট জ্বলছে, ওটা লাইটটা অফ করি দাঁড়া। তো লাইটটা অফ করে দিয়েছি। আর চলো, কালকে সারাদিন ভোর কলে জল আসেনি, তো সেই কারণে জলও ছিল না, তো জল আসতেই সঙ্গে সঙ্গে জলগুলো ভরে নিলাম, আর তোমাদের সঙ্গে সেটা দেখানো হয়নি। তো চলো এখন আমি রান্নাঘরে যাব, আর রান্না কি করব সেটা তোমাদেরকে দেখাবো। আর মেয়ে এইমাত্র এলো, তো এখনও টিফিন করা হয়নি, এখন বাজে হচ্ছে 9:45। তো চলো দেখাই আজকে কি কি রান্না হবে। তোমরা তো দেখেছিলে মাছ নিয়েছিলাম, তো চলো আরেকবার দেখিয়ে দিই। দেখো ভাতটা হয়ে গেছে, এইমাত্র উদ দিয়ে দিলাম, দিয়ে আর এবারে কড়া বসাবো, মানে তরকারি করার জন্য। তো মাছটা তখন দেখিয়েছিলাম তোমাদেরকে, এখানে মাছটা ঢাকা দিয়ে রেখেছি। এই যে মাছের ডিম আর মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, কারণ পিঁমড়ে ধরে, তো সেই কারণে নুন হলুদ দেওয়া থাকলে পিঁমড়েটা আর হয় না। আর এদিকে হচ্ছে এই যে সবজি কেটে রেখেছি, পটল আলু দিয়ে মাছের ঝোল, কচু আলু ভাতে, আর মাছের ডিমের বড়া, ব্যাস আজকের এই খাওয়া। আর এদিকে তেলের প্যাকেট নিয়ে আসলো মেয়ে, তো কেটে দিলাম, কারণ তেল একদমই ছিল না, আর কাল আনতে ভুলে গিয়েছিলাম। তো চলো আমি একটু মশলা করব, আদা, শুধু আদা বাটবো, কারণ এটা জিরে গুঁড়ো আছে, তো সেই কারণে। তো চলো আমি একটু মশলা করে নিই। আর ওদিকে হচ্ছে কড়াই তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। দেখো এখানে কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, তো চলো মাছগুলো ওতে দিয়ে দিই। ঠিক আছে,
এগুলো ভেজে মশলা করে নিই, তরকারিটা বসিয়ে দেবো। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা কীরকম, মানে এখন বাজে কটা জানো, 1:45 বাজে, আর এখন বিস্কুট খাচ্ছে, স্নান করে না এখনো পর্যন্ত। আমাকেও একটা দিয়েছে, এই যে, মানে এটা ঘুষ দিচ্ছে যাতে আমি কিছু না বলি, ওই জন্য এখনো স্নান করতে পারলো না। আর আমার তো ওদিকে রান্না টান্না হয়ে গেছে। আমার খুব ভালো লাগে এটা, ইউনিবিকের কুকিজ, ফ্রুট কুকিজ, ফুড অ্যান্ড নাট দেয়া। তো তোমরাও খেয়ে দেখতে পারো। আমার তো একটা খাওয়া হয়ে গিয়েছে, একটা বের করে নিলাম, আর খাবো না। এবার মার হাতে একটা আছে, এটা আমি রেখে দেবো, আর পরে আবার খাবো বিকেলে। তো এখনো স্নান করে নে, তাড়াতাড়ি স্নান করে আই যা। হ্যাঁ ওটা খেয়ে না। তো আমার তো রান্না টান্না হয়ে গেছে, আমি একটু শুয়েছিলাম, আর বাইরে মেঘ করেছে এখন, জামা কাপড়ও সব মানে শুকিয়ে গেছে পুরো, এই দুটোই বাকি আছে। তো চলো একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। দেখো সেই খেয়েই যাচ্ছে, বিস্কুট খেয়েই যাচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখো ভাতের থালা নিয়ে বসে পড়েছি। এটা অবশ্য আমার ভাত নয়, এটা মেয়ের জন্য। স্নান করা হয়ে গেছে ওর, বিস্কুট টিস্কুট খেয়ে তারপর স্নান করে চলে এসছে। তো ওর জন্য খাবার বেড়ে নিয়ে এসেছি, আমি পরে খাবো, বেলায় টিফিন করেছি, সেই জন্য আমার খুব একটা খিদে নেই। তো চলো দেখে নাও আরেকবার কি রান্না হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ মাছের ডিমের বড়া আছে, আর কচু আলু ভাতে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর এদিকে তো মাছের ঝোল আছে আলু পটল দিয়ে। তো চলো আমি উঠে যাই, ও খেতে বসুক। তো বন্ধুরা দেখো এখানে পড়তে চলে এসছে, আর এর আন্টি হচ্ছে এখনো ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছে। এখন বাজে 3:30। খাতা টাতা বার করো, আন্টি আসছে। আর এখনো আমার খাওয়া হয়নি, তোমাদের দাদাভাই এখনো আসেনি, আজকে এসছে, স্নান করতে গেছে। তো আসলে আমিও খাবো। আর এই যে মেয়ের খাওয়ার থালা পড়ে রয়েছে, আর ওইদিকে দেখো কীরকমভাবে ঘুমাচ্ছে। তো চলো ওকে ডাকি, আর তারপরে তোমাদের দাদাভাই স্নান করে আসলে। তো বন্ধুরা আমি তো দেখতে পেয়েছিলে, মা শেয়ার করেছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার স্টুডেন্ট এসে বসছিল, যদিও বা সেটা বেশিক্ষণ বসেনি, 5 মিনিটেই বসছিল। তো এখানে বাবা মা দুজনের খাওয়া হয়ে যাওয়ার পর মা বাসন ধুতে ঘাটে চলে গিয়েছিল, তারপর বাসনগুলো এনে এখানে জল ঝরানোর জন্য রেখে দিল, যেটা আমাদের প্রত্যেক দিনই করে, আর তোমরা সেটা দেখেওছো। তো তারপরে মা এখানে ঝাঁট দিয়ে নেবে, কারণ একবার খেয়েটে নিয়ে করে নিলে তো ভালো হয়, একবার শুলে তো আর ইচ্ছা করে না উঠে ঝাঁটটা দিতে। ওই জন্যে মা খাওয়ার পর কষ্ট হলেও ঝাঁট দেবে, কিছু করার নেই, কারণ শুয়ে পড়লে যে কোনো মানুষেরই আর উঠতে ইচ্ছা করে না। তো এই করে করে দেরিও হয়ে যাবে, ওই জন্যে মা এখনই ঝাঁটটা দিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নেবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, বাসন মেজে আনলাম আর উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম। ঘর দেওয়াটা এখনও ঝাঁট দেওয়া হয়নি, কারণ এরা পড়তে বসেছে। তো আমার খুব কষ্ট হচ্ছে, মানে খেয়ে উঠে সঙ্গে সঙ্গে ঝাঁট দেওয়া না, নিচু হয়ে, তো ওই জন্য কষ্ট হয়। আর জামা কাপড়গুলো তোমাদের দাদাভাই যেহেতু স্নান করেছে, আর মেয়েও বেলায় স্নান করেছে, তো ভিজে আছে, এখন একটু থাকবে, অনেকটাই বেলা আছে এখন, তো ওগুলো পরে তুলবো। আর এখন আমার আরও একটা কাজ বাকি আছে, যেটা খাওয়ার জল যেটা আনি হাজার ফুটে, ওইটা আনতে হবে। তো ওটা আনতে যাব, তার আগে একটু মানে বসে নিই, কারণ কষ্ট হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমি শেষ করছি, কারণ শুরুটা মেয়ের দিয়ে হয়েছে, ওই জন্য শেষটা আমি করছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর বেশি বড় করব না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো আবার দেখা হবে পরের ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো টাটা কর, টাটা। আর এর গাটা না এত নরম, কি বলবো, শুধু আমি দেখো স্পঞ্জের মতো পুরো টিপতে ইচ্ছে করে। ঠিক আছে, সবাইকে টাটা, চলো।